मॉर्निंग फ्रेंड्स तेहन कना संडे और तेहन रविवार नाश्ता खना बेरेद काते हितो धाबी नाकिज हूँ बी नाकिज कना और दातनी दो होई कना नाकिज दो आउरी हुआ मने दिन एकेबारेते माने एकालते एकदम तोपो फार्चा काते पुजे एम काते तारपरेई रेडिया तखन गिन नाकिजोआ और हितो इन दुड़ुब कना नेल पलिश साथे तो नय तीन नेल पलिश ñelet गिया पे तो मिदटांग ती रे हरा हुई कना हवाय ñेल पे लई पे कमेंट करते नोआ कलर चे लेका ñेलोग कना तो मिदटांग ती रे हर दो हुई कना और जजन ती रे शुधु हर बाकी मेना तो हर लगी तारपरिन मेता पिया जे तेहेन सेता खना गे उना चेदा लिन साजाग कना सापड़ा कना और इन हस्बैंड दो बेसिन ठेन मेनाया दातनी कना आरकी तो फ्रेश लेन गे उनी हो तारपरे उनी गे आपे साला गालमारावा बाकीटा दो और ब्रेकफास्ट रेडी करें जम कते गिलिन उडोंगा मिद जाएगा तो ओनार बाकी डिटेल्स ये हस्बैंड के मेता पे ततक्षण लगे टाटा तो हेलो फ्रेंड्स हित दो मेटा होटल लिंग जम दा और यार पे चेत मेना तो माने आड़ा आड़ा मेना आलू भाजा पेঁয়াজ और লেবু তারপরে মানে একটা ঘন্ট মেনা ডাল মেনা আর দই পোস্ত মেনা तो जम लगे जम पड़े जहाँ दालानी चाहकर ओना जगह ना स्पॉट हो निजुआ पिया और ओना जगह ना चेचे माने ओना जगह ना जहाँ दिखे सब कुछ ओना हो डिटेल्स से कतई मेता पिया तो जम लगे तो फ्रेंड्स तेहन दालिंग काटा मस्जिद रेलिंग है कना मिदटांग गाइड हलिंग हताव कदिया तो उनी दा हक्कन देखो तके नोआर ना इतिहास लेया आसाइन देखो ते बुझोते बापे प्रॉब्लम हुआ तो चलो बिक्रीबन बोलो लेंगे बाकी डिटेल्स उनी गे लेता बोलो কাটরা মসজিদ আর এই শহরটার নাম হচ্ছে মুর্শিদাবাদ শহর। আমাদের মুর্শিদাবাদ শহরে কিন্তু টোটাল এরকম ছোটো বড়ো 76টি স্পট আছে। 76টি স্পটের মধ্যে সবথেকে ঐতিহাসিক আর সবথেকে প্রাচীনতম ছোট কাটরা মসজিদ। এখান থেকে কিন্তু মুর্শিদাবাদের নবাব ইতিহাসটা শুরু। তো আপনারা তো এসেছেন হাজারদুয়ারির উদ্দেশ্যে, তাই তো দিদি? কিন্তু এটার 106 বছর পরে হাজারদুয়ারি তৈরি হয়েছে, 106 বছর পর। তো আপনারা তো হাজারদুয়ারি দেখলাম, হাজারদুয়ারি দেখার পর অনেক সাইডেও ইতিহাসটা লেখা শুরু হয়েছে, বুঝতে পারলেন? এবার আপনাদের সামনে দেখতে পাচ্ছেন সাজানো ফুলের গার্ডেন দেখতে পাচ্ছেন, রাস্তাঘাট দেখতে পাচ্ছেন। তো এগুলো কিন্তু রিসেন্ট তৈরি করা হয়েছে। আজ থেকে 300 বছর আগে এখানে কোনো প্রকার গার্ডেন ছিল না। আজ থেকে 300 বছর আগে এখানে মুর্শিদ কুলি খান নির্দেশে সপ্তাহে 2 দিন সবজি মার্কেট বসতে বলে এই স্পটটির নাম সবজি কাটরা মসজিদ। কাটরা ভাষাটি একটি আড়ি ভাষা থেকে এসেছে আর কাটরা শব্দের বাংলা অর্থ হচ্ছে গঞ্জ বা বাজার। বড় বড় দুটি ওয়াশটাও দেখতে পাচ্ছেন। এগুলি মসজিদের চারকোনা 4টি ছিল, দেখতে পাচ্ছেন? এগুলো তো বাংলায় বলা ছিল। এই ওয়াশটারগুলি মসজিদের 4 সাইডে 4টি ছিল, কিন্তু হ্যাঁ 4টে ছিল, 4টের মধ্যে 2টো আছে আর 2টো নিয়ে কোনো সামনে গিয়ে বলবো। তখনকার দিনে এই ওয়াশটারগুলোকে 2টি কাজে ইউজ করা হতো। প্রথম কাজ, এখন যদি কোনো মন্দির বা মসজিদে ইলেকট্রিক সিস্টেম আছে বা মাইকের সিস্টেম আছে, কেন আজান বা প্রার্থনা করার জন্য, কিন্তু আগেকার দিনে কিন্তু তা ছিল না। সেই জন্য আগেকার দিনে কী হতো, সকাল বিকাল আরবিয়ান আজান দেওয়ার জন্য বাঁশের চোখ ইউজ করা হতো। আর দ্বিতীয়ত কাজ, বাইরে থেকে শত্রুরা কোনো প্রকার এই মসজিদটা যেন ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেই জন্য সোলজার্স উপর থেকে ফলো রাখে। এবারে উপর নিচ ঘরগুলো থেকে ফলো করে দেখুন, এইগুলি কিন্তু মসজিদের 4 সাইডে আছে। হ্যাঁ 4 সাইডে। উপরের ঘরগুলোকে বলা হয় মুসাফিরখানা আর নিচের ঘরগুলো বলা হয় ছাত্রাবাস। মুসাফিরখানার বাংলা অর্থ হচ্ছে অতিথিশালা। আগেকার দিনে বাইরে থেকে যেসব অতিথিরা মসজিদটাকে দেখতে আসতো তাদের থাকার জন্য উপরে ঘরগুলো ছিল, এই ঘরগুলো মানে অতিথি থাকা। আর নিচের ঘরগুলো ছিল ছাত্রাবাস। ছাত্রাবাস মানে এক একটি ঘরে 4 জন বাচ্চা শিশু, একজন শিক্ষক সহ পবিত্র কোরআন শরীফ পাঠ করা। পাশাপাশি উর্দু, আরবি, পার্সি এই 3টে ভাষায় তাদেরকে শিক্ষা প্রদান করানো হতো। এখানে সবকটি মানে ঘর আছে? হ্যাঁ সব, প্রত্যেকটা ঘর একটার সাথে একটা কানেকশন করা আছে।
এবার মসজিদের ওয়ালে বড় বড় স্কোয়ার আমরা খুব দেখতে পাচ্ছেন গোটা ওয়ালে তখনকার দিনে কিন্তু ভারতবর্ষের মধ্যে সব থেকে দামি কাজ বেলজিয়াম কাজ ল্যাঙ্গুয়েজগুলো কেন যদি আপনার পিছনে দেখুন কোন টাইপের ওয়ালের মিডিলে এইগুলো কিন্তু প্রত্যেকটার ওয়ালের মিডিলে আপনারা দেখতে পাবেন। এইগুলোকে সাধারণত আমরা মাটির বাড়িতে দেখতে পাই, গ্রামের যে মাটির বাড়ি বলে তখনকার দিনে ইলেকট্রিসিয়ান ফার্স্টে বললাম সেই জন্য তখনকার দিনে মাটির দেওয়া বা মাটির প্রদীপ যখন ওখানে লাগাতো মাটির প্রদীপ রাখা হতো না, আর ওটাকে ডাইরেক্ট কাছে গেতো। আচ্ছা তারপর কি হতো রেফ্রিজারেট করতে আলোকিত হতো। মানে এখানে কি বেলজিয়াম কাজ ছিল? বেলজিয়াম কাজ ভারতবর্ষের মধ্যে সব থেকে দামি কাজ, সব থেকে দামি কাজ, বুঝতে পারলেন? কিন্তু ব্রিটিশে যখন দেশ ছেড়ে চলে যায় তখন প্রত্যেকটা কাজ নষ্ট করে চলে যায়। আসুন আমলেমে কিছু বন্ধুরা এই জায়গাটা বেশ দারুণ না? চলো চলো চলো। প্রত্যেক জায়গায় একটা করে চৌকোটাপের আসন আছে, বুঝতে পারছেন যে চৌকোটাপের আসন আছে, একটা আসনে একটা আসনে একটা আসন। এখানে অনুমানিক টোটাল 2000টি আসন আছে, 2000 আজ থেকে 300 বছর আগে এখানে 2000 নমাজ এসে নমাজ পড়ে। নমাজ পড়ার টাইমে নমাজদের কোনো রকমভাবে যেন অসুবিধা না হয়, তাদের গায়ে যেন রোদ বা বৃষ্টি না হোক না করুক, এই জন্য ওয়ালে দেখুন অবশ্যই পালাগুলি ঝুলছে, দেখতে পাচ্ছেন? ও ওইগুলোর সাহায্যে কি করা হতো? এখন যদি কোনো নমাজ পড়ার সময় উপরে তাও বা ফুটবলটা যেত যদি আগে এটা করা হতো নাকি? না, মোটামুটি চাদরের সামিয়ানা টাঙিয়ে দিত, আচ্ছা সামিয়ানা সিস্টেম। সেই জন্য আজও দেখুন আপনার দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছেন? ওই হুক 10 টাইপের সিস্টেম করে পুরোটাই ঢাকা রাখছে। হ্যাঁ পুরোটাই। আর মসজিদের ওয়ালে ছোটো ছোটো স্কোয়ার টাইপের খোপ দেখতে পাচ্ছেন, সেম একই কাজ। বেলজিয়াম কাজ সেট করা ছিল এখানে। এখানে কেন? এখানে চাঁদনি হাতে বা জ্যোৎস্না হাতে যখনই আলোটি কাছে গিয়ে পড়তে গোটা মসজিদ আগে ফেলতে পারে। আচ্ছা এখানে কতজন মিলে একশো নমস্কার তোমার? 2000 2000 পুরো জায়গাটা মানে বছর জুড়ে সবার একটা খুব মানে করা আছে। হ্যাঁ চৌকোটাপের আসন, এই একটা আসন এই একটা আসন চৌকোটাপের আসন। এখানে লেখা আছে আরবের মোহাম্মদ উভয় জগতের গোড়া, যে দ্বারে ধুলি নয় তার মাথা যেন ধুলে বৃষ্টি। আরবের মোহাম্মদ বলতে ইসলাম ধর্মের যে প্রতিষ্ঠাতা মোহাম্মদ নবী সাহেব, তার উদ্দেশ্যে এটা কিন্তু মেন মসজিদ। আচ্ছা এটাই এটা মেন মসজিদ, দিল্লির জামা মসজিদের নাম শুনেছেন তো? হ্যাঁ হ্যাঁ সে জামা মসজিদ প্যাটার্নে এই মসজিদটা তৈরি করা হয়েছে। এখানে টোটাল কিন্তু 5টি গম্বুজ ছিল, ফলো করে দেখুন 5টি গেট, আর 5টি গেট বরাবর 5টি গম্বুজ। কিন্তু 1897 খ্রিস্টাব্দে একটি ভয়ঙ্কর ভূমিকম্প ছিল, সেই জন্য 3টি গম্বুজ ভেঙে গেছে। বাকি দুটো এখানে হ্যাঁ টোটালটা কিন্তু কভার করা ছিল। এটা কিন্তু লেফট সাইডটা ফলো করে দেখুন মসজিদও ডাউন হয়ে গেছে লেফট সাইড। আচ্ছা আচ্ছা মানে এটা কি খুলে গেছে নাকি মানে এটা ভাঙা হয়েছে? হ্যাঁ একটু কাত হয়ে গেছে। আর যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটাকে বলা হয় জাফরির ডিজাইন। বাঁকা টাইপের আছে না? আমি তো বললাম যে ভূমিকম্পের জন্য লেফট সাইডটা একটু লেফট সাইড ডাউন হয়ে গেছে না? আর যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ফুলের মতো এই ডিজাইনটাকে বলা হয় জাফরি। হ্যাঁ সেম ওই পাশে ছিল একটু, ওটি নষ্ট হয়ে গেছে। নবমীর পিরিয়ডে যেটাতে হিরে মতি মুক্ত জহরা সব কিছু সেট করা থাকতো। আর 3টে সিধেই দেখতে পাচ্ছেন এখানে যে ইমাম সাহেব গায়ে থাকতেন, ইমাম সাহেব মুসলিম ধর্মগুলো হ্যাঁ হ্যাঁ ইমাম সাহেব গায়ে থাকতেন কেন? খুতবা পাওয়া অনেক খুতবা বলতে একটা ধর্মগ্রন্থ, হ্যাঁ বুঝতে পারেন তো, সে খুতবা পাওয়া হতো। তো এই মসজিদটা কী দিয়ে তৈরি করা হয়েছিল? আপনাদের মনে কিন্তু প্রশ্ন থাকতে পারে যে তখনকার দিনে মসজিদটা কী দিয়ে তৈরি করা? এখনকার দিনে তো বাড়ি তৈরি করার সময় আমরা বালি থাকে, সিমেন্ট থাকে, রড থাকে। তো তখনকার দিনে কী ছিল? চুনসুরকি, তার সাথে ছিল ডাবের জল, খয়ের জল, মেথি জল, চিটে গুড়, ডিমের খোসা, কলাইয়ের ডাল, এগুলো ব্যবহার করতো না প্রভৃতি কিছু মিশ্রণ করে 1723 থেকে 24-এর মধ্যে এই মসজিদটাকে তৈরি করা হয়েছে। একটা জিনিস আপনারা ফলো করে দেখুন, এই মসজিদটা গম্বুজগুলো থেকে ফলো করে দেখুন, এর মধ্যে কোথাও লোহা জাতীয় জিনিস দেখতে পাচ্ছেন? আছে? চোখে তো পড়ছে না, পড়ছে না।
তাহলে কীভাবে তৈরি করা হয়েছিল? আর্চ, খিলান, হ্যাঁ। খিলানের উপর সাপোর্ট করে গম্বুজগুলো তৈরি করা হয়েছিল। দেখুন এই গম্বুজগুলো আচ্ছা, দেখুন। এগুলোতে কোথাও মানে স্তম্ভগুলোতে লোহা নেই? না, কোথাও লোহা দেখতে পাবেন না। টোটালটা খিলানের উপর support করে তৈরি আর্কিটেকচারটা করা হয়েছে। মানে তখন কি ধরনের ছিল? হ্যাঁ, এটা এত বড় ইমারতটা তৈরি করা মানে দাঁড়িয়ে আছে। ঘরগুলো কিন্তু মুসাফিরখানা, সেম কিন্তু উপরটা কিন্তু গম্বুজ স্থাপনা ছিল, কিন্তু ভূমিকম্পর কারণে নষ্ট হয়ে গেছে। বুঝতে পারলেন? তো এবার আপনারা যার বুকের উপর দিয়ে হেঁটে যাবেন বা তার কবর উপর দিয়ে হেঁটে যাবেন, তার নাম হচ্ছে নবাব মুর্শিদ কুলি খাঁ। আমরা সরাসরি কিন্তু কোনো কবর উপর দিয়ে কিন্তু হেঁটে যাই না। হেঁটে চাই কি যাই দাদা? না, না, না। চায় না কিন্তু 8টা নবাবের মধ্যে ইনি ফার্স্ট নবাব মুর্শিদ কুলি খাঁ, যিনি মৃত্যুর আগে আদেশ করে গেছিলেন যে আমার মৃত্যুর পর আপনারা আমার কবরটি মসজিদের এমন জায়গায় সাহিত্য করুন বা সমাধিস্থ করবেন, তখনকার দিনে নমাজিরা যারা নমাজ পড়তে আসবে শুধু তাই নয়, দূর দূরান্ত থেকে নানা ধর্মে নানা জাতির মানুষরা যেন আমার বুকুর উপর দিতে যাবে, আমার কবরের উপর দিতে যাবে, আর তাদের পায়ে ধরে সরাসরি আমার কবরকে পড়ে। সেই জন্য তার আদেশ অনুসারে, তার ইচ্ছে অনুসারে তার কবরটি পুরো মসজিদের ফ্রন্ট সাইডে তাকে সমাধিস্থ করা হয়েছিল, তাকে কবর দেওয়া হয়েছিল। তো আপনারা এখন বর্তমানে যে জায়গাটিকে দাঁড়াবেন, ঠিক আপনাদের পা থেকে 7 ফুট নিচে থাকবে বাংলা বিহার উড়িষ্যার ফার্স্ট প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ কবর, যার বুকুর উপর আপনাকে দাঁড়াবেন। এখন চলুন। ওকে, ঠিক আছে। কি জায়গাটা থেকে হ্যাঁ, ঠিক আপনাদের পায়ের নিচে আছে বাংলা বিহার উড়িষ্যার ফার্স্ট প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ কবর, যার বুকুর উপরে আপনারা সবাই দাঁড়িয়ে আছেন। আর আপনারা যেখান থেকে প্রবেশ করলেন ওটা কিন্তু ছিল মসজিদের ব্যাক সাইড, এটা কিন্তু ফ্রন্ট সাইড। আচ্ছা, এদিক দিয়ে ওঠার জায়গা। হ্যাঁ, যে তখন সামনে মেন রোড সেটা ওটা এখন ফ্রন্ট হয়ে গেছে, তখন ব্যাক সাইড হয়ে গেছে। মানে এটাই হচ্ছে মানে মন্দিরের মানে মানে এখানে ঢুকতে গেলে এখানে এই ফার্স্ট। আর এই জায়গাটা না স্যার আগে নেট টেপের সিস্টেম করা ছিল, চাল টেপের সিস্টেম। আর এটা কোন দিক? পশ্চিম দিক। এটা পূর্ব দিক। আর মুসলিম সম্প্রদায়ের মধ্যে কি পশ্চিম দিকে বসে নামাজ পড়ে, শুধু এই মসজিদ না, ভারতবর্ষের যত মসজিদ সব মসজিদ কিন্তু পশ্চিম দিকে মুখ করে। কেন? তাদের মক্কা ছিল পশ্চিম দিকে। আগের দিনে কি হতো, নমাজে যখন নমাজ পড়তে আসতো, যারা 14 পেরিয়ে যখনই নেটের উপর হেঁটে যেতেন না, তাদের পায়ের তুলি সাথে কবরের উপর পড়তো। কিন্তু পরের সময় সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে টেক আপ করার পরে কবরটা সিল করে দিয়েছে। কারণ নেট থাকলে কি হবে, যখন তখন অ্যাক্সিডেন্ট করতে পারে বা বৃষ্টির জন্য কবরটি নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য উপরটা সিল করে দিয়েছে। ওটা সিমেন্ট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, পুরো সিল করে দিয়েছে। চলুন 14 সিঁড়ি পা দিকে তার কবর। ওটা ছিল 14টা সিঁড়ি। আচ্ছা, এই সিঁড়ির সংখ্যাটার কোনো ব্যাপার আছে কি? না, বাংলা বিহার উড়িষ্যার ফার্স্ট প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁর কবর, যার বুকের উপর আপনার সব হেঁটে আসলেন। আমাদের বাংলায় টোটাল কিন্তু 18টা নবাব কিন্তু রাজত্ব করেছিল, কিন্তু 18টা নবাবের মধ্যে একমাত্র নবাব ফার্স্ট স্বাধীন নবাব, তার কবরটা আপনারা কি দেখতে পাচ্ছেন, উপরটা ওপেন খোলা, তাছাড়া কিন্তু কবরটা মাটির। এটা হচ্ছে মূল বিষয়, কবরটা মাটির। আপনার মাটির। আপনি তো সিরাজদৌল্লার নাম শুনেছেন, মির্জাফরের বংশের কবরগুলো দেখেছেন, সেই কবরগুলো দেখেছেন, এই কবরটা দেখছেন অনেকটা ডিফারেন্স। কি পার্থক্য আছে তো, ওই কবরগুলো কিছু উপরটা কভার করা ছিল, উপরটা কভার করে। আর এটা কি দেখতে পাচ্ছেন, উপরটা ওপেন, তাছাড়া মাটির। কেন করা হয়েছিল? এনার আদেশ, এনার ইচ্ছে অনুসারে কবরটিকে মাটির করা হয়েছিল। উপর দিয়ে যারা হেঁটে যেত তাদের পায়ের ধুলি সরাসরি গিয়ে জনতা মাটি থেকে পড়ে। ও, তার মানে ওখানটা ওই জালির মধ্যে ছিল। হ্যাঁ, জালি। ওটা ঢেকে দেওয়া হয়েছে এখন। ঢেকে দেওয়া হয়েছে। ঢেকে দেওয়া হয়েছে। উপর দিয়ে যখন হেঁটে যেত তখন তাদের পায়ের সাথে কবরে গিয়ে পড়তো, তার মাটি থেকে পড়তো। সেই জন্য আজ অব্দি আজ পর্যন্ত তার কবরটিকে এইভাবে রেখে দেওয়া হয়েছে। সিন্ধু টুয়াস্টার ভূমিকম্পের কারণে নষ্ট হয়ে গেছে। সেটা কোন দিকটায় ছিল? এই যে ও, এই জায়গাটা, এই কোনটা? হ্যাঁ। হুম। ওয়াল
ঢালাই গায়ে যে উল্টো টিগুলো দেখতে পাচ্ছেন, এইগুলি কিন্তু মসজিদের চারি সাইডে আছে। এইগুলি করার মেন উদ্দেশ্য ছিল, তখনকার দিনে তো আর ইলেকট্রিক সিস্টেম ছিল না, সেই জন্য তখনকার দিনে মসজিদ যখন অকেশন বা অনুষ্ঠান হতো, মসজিদের চারিদিকটা যেন অন্ধকার না থাকে, যেন আলোকিত হয়ে থাকে, সেজন্য আলোক সম্বরের জন্য হ্যাঙ্গার টাইপের অয়েল ল্যাম্প চলে যেত। প্রত্যেকটাতে অয়েল ল্যাম্পগুলো আছে, তাই তো? এটাই সেই মন্দির, মিডিলের মন্দিরটা, আর সাইডের রেলিংগুলো রিসেন্ট তৈরি করা আছে। এই নবাব তৈরি করে গেছিলেন মৃত্যুর আগে, হিন্দু ধর্মকে সম্মান জানিয়ে। তিনি উভয় ধর্ম খুব সম্মান করতেন, সেই জন্য তিনি হিন্দু ধর্মকে সম্মান জানিয়ে তিনি মিডিলের মন্দিরটা তৈরি করে গেছিলেন, আর সাইডের রেলিংগুলো রিসেন্ট তৈরি করা হয়েছে। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট নিজে আন্ডারে না করে এটাকে আউটসাইডে করে দেওয়া যায়, কেন মন্দির মসজিদ এক সাইডে থাকলে কোনো যদি হিন্দু মুসলিমের মধ্যে কোনো জন্য বিবাসী না হয়, সেটা একটু কারণ ছিল, সেই জন্য এটাকে আউটসাইডে করে দেওয়া আছে। এটি বাণিতার পিলারটি দেখে, এটা তো সীমানা। কভার করা ছিল, কভার ছিল, হ্যাঁ, এরকম গম্বুজ স্থাপনা ছিল, গম্বুজ ছিল, কিন্তু নষ্ট হয়ে গেছে। এটা এখন বর্তমান হয় 70 ফিট। এর উপর ওঠার জন্য আপনাদের 67টা স্টেপ আছে, সিঁড়ি ওঠা যায়? হ্যাঁ, পুরো উঠে যায়। তো দুঃখের বিষয় এইগুলো কোনো সিল করে আছে, কেন দিল্লির তো কুতুব মিনারের নাম শুনেছেন দিদি, দিল্লির কুতুব মিনারের অ্যাকশনের পর থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের যতগুলো এরকম মনুমেন্ট ছিল সবগুলোকে সিল করে দেওয়া আছে। শহীদ মিনার, চার মিনার, কুতুব মিনার সবগুলোকে সিল করে দেওয়া আছে। ওঠা যায় না। প্রত্যেকটা ওয়াচ টাইমে ওঠা যাবে, তাই তো? হ্যাঁ, আর মসজিদের হাইটগুলো শর্ট কেন, আমাদের মনে বসে থাকতো এত বড় মসজিদ, হাইটগুলো শর্ট কেন? আর তাছাড়া তখনকার দিনে নবাবদের হাইট ছিল খুব বেশি। যে নবাবটার কথা বললাম, নবাব মুহিত কুলিকা, তার হাইট ছিল 6.5 ফুট, তার কতটা 7 ফুট, বেশি অনুযায়ী হাইটের উচ্চতা ছিল। কিন্তু শর্ট মন্দির বা মসজিদে ঢুকতে গেলে মাথা নত, মাথা নিচু করে ঢুকতে হয়। দ্বিতীয়টি কারণ, আমি ফার্স্টে বলেছিলাম যে এই ঘোড়াগুলোকে ইসলামিক শিক্ষা প্রশিক্ষণ করে ইউজ করা হবে না, মাদ্রাসা। আর যে কোনো শিক্ষা প্রশিক্ষণ ঢুকতে গেলে তো মাথা নত, মাথা নিচু করে ঢুকতে হয়, হাইট সব শর্ট করে দেওয়া হচ্ছে। এটা খুব ভালো লাগলো এই জিনিসটা, মানে এই জিনিসটা জানা ছিল না। আমাদের বাইকগুলো শর্ট কেন? কেমন লাগলো বলুন? तो फ्रेंड्स मोटामुटी काटरा मस्जिद रना जो किछु गेलिंग उदुगा पिया नवा ब्लॉग थ्रूते। तो नवा दो कोनो डेली ब्लॉग तो बांग काना, मिदटांग ट्रैवल ब्लॉग पे ले दाड़िया। तो आलिंग निजेरा समय उडोंग काते नवा जायगा दाड़ा हेज काना, आडी नापाय गेलिंग बुझाव किदा। प्रत्येकटी जायगार नागे किछु किछु इतिहास ताहेना। तो तेहेन नवा ब्लॉग थ्रूते आपे जतो को ठेनगे नवा काटरा मस्जिद रना इतिहास बाड़ाय नाम हो चुके पे निश्चय। और जहाँ को भागे पे बुझाव कदा अवश्य लाइक कमेंट शेयर तबन पे। और इच्छा यदि हो तपिया नवा जायगा अवश्य दाड़ा काते चला तबन पे। और आई होप आड़ी नापाय गे आपे हपे बुझावा ठीक आलिंग लेखा गे। और नोडे नेल पे बाहाते गोटे को सजाव कदा और विभिन्न रकम पाता बाहार दाड़े हो मेना। तबे जेहेतु तेहेन खनागे गरम बेस भागी गे पड़ाव काना, ओना खातिर ते दान हर को दो तेमन दो बालिंग नेल लेखवा और भीड़ हो तेमनटा दो बानुआ। तो ओना खातिर ते आड़ी धीरे सुस्ते गे ब्लॉग करा हो होयेन तालिंगा कमप्लीट। तो नय पे नेल दाड़ियाग कान गिया गोटा गे किन्तु बेस फाँका फाँका गे मेना, तेमनटा दो हर को दो बानुग कोआ। और जहाँ लिंग गाइड हिसाब तेलिंग हाताव लेदिया उनी तो आड़ी किछु गे मेताद लिंगा बाड़ाय नाम कितालिंग। तो मने किदिंग जे इᱧ हो किछु कथा नोडिंग मेता पिया। तो नय किछु किछु जायगा रे फाटल साब आकाना और आड़ी सेरमा गे होइना नोआ काटरा मस्जिद आरकी। और मिद धाराते जेमन उनी हरे लई केदा आरकी हेलाव काना और मिद धारा जखन भूमिकम्प हइल ना चेतान हो रापुद काना। तो फ्रेंड्स काटरा मस्जिद दाड़ान दो हइना
ᱟᱨ ᱡᱮᱦᱮᱛᱩ ᱱᱚᱣᱟ ᱯᱷᱮᱵᱨᱩᱣᱟᱨᱤ ᱢᱟᱥ ᱨᱮᱱᱟᱜ ᱞᱟᱥᱴ ᱫᱤᱱ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱢᱳᱴᱟᱢᱩᱴᱤ ᱨᱮᱭᱟᱲ ᱫᱚ ᱪᱟᱵᱟ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱜᱚᱨᱚᱢও ᱵᱩᱡᱷᱟᱹᱜ ᱠᱟᱱᱟ, ᱡᱚᱛᱚ ᱵᱮলা ᱵᱟᱹᱲᱛᱤᱜ ᱠᱟᱱᱟ ᱜᱚᱨᱚᱢ ᱵᱩᱡᱷᱟᱹᱜ ᱠᱟᱱᱟ, আবার আয়ুব সে একটু ঠান্ডা রেয়ার তাহেন কানা। তো যাকগে, তো ᱱᱚᱣᱟ ᱡᱟᱭᱜᱟ ᱨᱮ ᱟᱹᱰᱤ ᱫᱤᱱ ᱠᱷᱚᱱᱟᱜ ᱜᱮ ᱦᱤᱡᱩᱜ ᱨᱮᱱᱟᱜ ᱤᱪᱪᱷᱟᱹ ᱛᱟᱦᱮᱸ ᱞᱮᱱᱟ, ᱠᱤᱱᱛᱩ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟᱛᱮ ᱦᱤᱡᱩᱜ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱚᱱᱟ ᱡᱮ ᱵᱟᱝ ᱵᱟᱲᱟᱭ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱱᱚᱛᱮ ᱵᱟᱝ ᱦᱤᱡᱩᱜ ᱦᱩᱭ ᱠᱟᱱᱟ। ᱡᱟᱠ ᱵᱷᱟᱜᱮ ᱦᱩᱭ ᱠᱟᱱᱟ, ᱠᱟᱨᱚᱱ ᱱᱚᱛᱮ ᱛᱚ ᱱᱚᱛᱮ ᱛᱮᱦᱮᱧ ᱫᱚ উনোটা ভিড় বাং মেনা। কিছু মাস লাহারে যেমন হাজারদুয়ারি চালার সময় অনেক বিশাল ভিড় বা বেশি ভিড় তাহেন লেখান মানে দাঁড়ান জায়গা খুব বেশি ভাগে বাং বুঝুয়া, ফাঁকা ফাঁকা তাহেন লেখান বেশ আড়ি চেয়ারা কাতে টাইম ম্যাম কাতে দাঁড়ান যেন। তো প্লাস ওনা তো কানা প্লাস অ্যাজ এ ব্লগার ᱤᱧ ᱛᱚ ᱢᱟᱱᱮ ᱟᱨᱦᱚᱸ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟᱛᱮ ᱮᱠᱴᱩ ᱵᱩᱡᱷᱟᱹᱣᱤᱧ, ᱠᱟᱨᱚᱱ ᱠᱤ ᱡᱷᱚᱛᱚ ᱡᱟᱭᱜᱟ ᱨᱮ ᱵᱷᱤᱰᱤᱭᱳ ᱥᱩᱴ ᱥᱚᱢᱚᱭ ᱵᱟᱝ ᱜᱟᱱᱚᱜᱼᱟ, ᱵᱷᱤᱲ বেশি তাহেন লেᱱᱠᱷᱟᱱ প্রবলেম ᱦᱩᱭᱩᱜᱼᱟ। নড়ে কিন্তু মানে বাইরে খনা ভিতরি অবধি অকারেও কিন্তু মানে ফোন যে অ্যালাউড বাং কানা নোয়া কিংবা ভিডিও বাং করা গানা নঙ্কা কোনো কথা বানুয়া নড়ে নিজের মতো আড়ি চেয়ারা বেশ দাঁড়ান হয়ে কানা। তো নোয়াগে ভাগে বেশ ভাগে বুঝুক কানা আর মোটামুটি 1 ঘন্টা লেখা 1 ঘন্টা এখন একটু বেশি নড়ে তাহেন হই না। আর নোয়া মসজিদ মেকটেং সাইড রে নড়ে মেকটেং মন্দির মেনা আর অনেক কিছু দুরূপনা জায়গা কো মেনা অনেকে দুরূপ হই কানা মন্দির চেল লাগি আনলি না আর কই করা হলো। তো নোয়া মসজিদ দো নোয়া মুর্শিদ খুলি খাঁ উনিয়া সময়ের হই কানা। আর উনি মেকটেং এমন নবাব তাহেন লেনা বাংলা রেনা মানে নবাব মধ্যে প্রথম নবাব অকয় দো হিন্দু আর মুসলিম বাড়িয়া ধর্ম মধ্যে কোনো মানে যে তফাৎ বাং মেনা অনা বুঝাও খাতিরতে নয়া মসজিদ সাইড থেকে মেকটেং জায়গায় মন্দির বানাও কাদা যাতে নড়ে অকয় হিন্দু ধর্ম কো অকয় কো পালন দেয় উনকিনও যাতে নোয়া জায়গায় হাইট দাঁড়িয়ে। তো বেশ ভাগে বুঝো না উনি ব্যাপারটা আর কিছু বাড়াই হই না বেশ। আর উনি যে এটা কবর আর কি সমাধি যেটা ওনাটাও নেল হই না। তো উনি সম্বন্ধে আর কিছু বাড়াই কাতে বেশ ভাগে একটি আইডিয়া হই কানা নোয়া জায়গা হিজু কাতে। তো যত মানে সাবস্ক্রাইবার 10 ইয়া মেকটেন রিকোয়েস্ট যে সম্ভব হয়ে লেখান নোয়া জায়গায় অবশ্যই দাঁড়ানো যাবে। আর নোয়া জায়গা চলে গেলাম বুঝো না প্রেম প্রেম ভাব না নোয়া জায়গায় যত হল লাগি কেউ থাকে বাবা ফ্যামিলি নোয়া স্পেশালি নোয়া জায়গা দুরূপ কো জায়গা মানে বেশ পার্ক পার্ক বুঝো কানা অকয় কাপল আর কি ম্যারিড হইবা কি লাভার যত হল লাগি বেশ ভাগে জায়গা টাইম স্পেন্ড লাগি আরই সুন্দর জায়গা। এখনো ভাবি কারণ এখনো তো উনার গরম বাং পাড়াও না আর কিছুদিন পর হয়তো গরম বেশি থাকে না নোয়া জায়গার দুরূপ বাঙ্গানো তখন আর দুরূপ বাঙ্গানো আসলে রেয়ার দিনটা এমন মেকটিং টাইম যত ইচ্ছা দাঁড়ানতে কোনো সমস্যা বাংবে না প্লাস হরমোও ভাগে থাকে না তখন থাকে না। আর মাঝে মধ্যে দাঁড়ান লেখান হরমশালা নোয়াও ভাগে থাকে না। তো যত হরগে নিজের ফ্যামিলি মেম্বার সালা মাঝে মাঝে গে সোর सपोर्ट रे जहाँ आती ना जायगा को मेना दाड़ा रेना चेष्टा पे एखान फैमिली मेम्बर मन को भागे तहना। तो आलिन साला पुरोटाके तहन पे नवा ब्लॉग रे आंजाल पे मुचे धाबी आलिन चेक कोलिन चिकेगा। फ्रेंड्स पुरोटाके दाड़ा होई ना और तेहेना दिन आड़ी नापाय के चलाओ ना और नुई नेल पे से গরমতে আর শীতংতে দাঁত দমে তাহে কানা মিট বোতল দালিং কিনিন লেদা পুরো চাবায় না আসলে গরম বাড়াত কানা ওনা চলা আর নয় জাল দাপে পুরো শীতং না ইয়ে ধূপ আলিয়া মেনাহারা যেতান পুরো একদম পাড়াত কানা আর সানগ্লাস ইঞ্জাং তো রাপু দেন তিনা আর উনি তো হরো কাদা যাই হোক রাস্তায় যদি পসিবল হয়ে যায় কিনিন হওয়া খান তো ঠিক গিয়া নড়ে এখন এবার ওরা সে চালা হইয়া কারণ হিন্দু কলকাতা ব্রিগেড রে সমাবেশ মেনা ওনা খাইতে নোয়া রুট রে বাস কখন কম থাকে না খুব কম মেনা মানে যা বাস মেনা ওনা কোনো অর্ধেক বাস নাকি তুল কাদায় নোয়া ব্রিগেড সমাবেশ লাগি। তো বেশি দেরি করা বাংলো বিকেল বিকেল মধ্যে রোড লেখান গে ভাগ কারণ নোয়া এখন ফাঙিন গিয়া ওখানে তাই হয়ে কেন ওনা খাইতে। তো ইনকে আবার নেক্সট ব্লগ রে অ্যাটমিক ট্রেন জায়গা রে জাপান হইবা আর হয়তো আড়ি হওয়ার পর চিনতে যে এখন তো কিন্তু ম্যাক্সিমাম কে ট্রাভেল ব্লগ কিনে আমরা তো ওনা তো কোনো কথা বাঙ্কা না ইন রেগুলার বেসিসতে নাওনা ব্লগ আমরা ইন চেষ্টায় আর নিয়াল पे পিছনে একটা ভিউ নিউ দিবা पे কানা টিলা লেখা ওনা ওটা বেশ উসুল উসুল আড়ি ছাড়া নিয়াল কানা হেসে নোয়া জায়গা এখন চালাও একদম ভাগে বাং বুঝে কানা তবে ওরা তো চালাও গে হইবা আর রিয়া রিয়া হালকা হালকা হয় দা
নোয়া টাইমলি বেশ দাঁড়ানো যায় একটু ভাগে হয়ে যাবে আর এখন নোয়া টাইমলে কোনো জ্যাকেট ট্যাকেট হঠাৎ কথা কেন ওনাকে একটু রিলিফ মানে নিয়ে શર્મા આડી લોકોને રિયાર ચલાવવાના তো ইন্ডিয়াকে ফ্রেন্ডস નવા બ્લોગ যদি পে খুশি কাকান অবশ্যই অবশ্যই। সাবস্ক্রাইব তখন পে আর লাইক কমেন্ট শেয়ার তখন পে আডি গান গে লাভ ইউ অল আর আর- আচ্ছা তো ঠিক গিয়া টাটা। টাটা